আমার আজকের রেসিপি সম্পূর্ণ নিরামিষ কড়াই মাশরুম বা মাশরুম ক্যাপসিকাম। ঘরে থাকা সাধারণ মশলাপাতি দিয়েই তৈরি করব, কিন্তু স্বাদ হবে দারুণ। নমস্কার বন্ধুরা, রুমার হেসেলে সবাইকে স্বাগত। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে সবার সাথে একটু শেয়ারও করে নেবেন। কড়াই মাশরুম বানানোর জন্য নিয়েছি 1 প্যাকেট মাশরুম। এবার এই মাশরুমগুলোকে জল বদলে বদলে ভালো করে ধুয়ে নেব। দেখতেই পাচ্ছেন যে মাশরুমের মধ্যে কতটা নোংরা আছে, তাই জল বদলে বদলে এগুলো কিন্তু ভালো করে ধুয়ে নিতে হবে। মাশরুমগুলো ভালো করে ধুয়ে নেবার পর পরিষ্কার কাপড় দিয়ে ভালো করে মুছে নেব, কারণ মাশরুমের মধ্যে প্রচুর পরিমাণে জল থাকে, আর জল সমেত যদি এইভাবে রেখে দিই তাহলে মাশরুম ফুলে যাবে। সমস্ত মাশরুম ভালো করে ধুয়ে এক্সট্রা জল মুছে নিয়েছি। এবার কেটে নেব। মাশরুমের ডাঁটিটা একটু কেটে মাঝখান থেকে অর্ধেক করে নেব। খুব বেশি বড় মাশরুম থাকলে 4 টুকরো করতে পারেন, 2 টুকরোও করতে পারেন, তবে আমি 2 টুকরো করে নিচ্ছি, আর একদম ছোট ছোট মাশরুমগুলো আমি গোটাই রেখে দিচ্ছি। সমস্ত মাশরুম কেটে নেবার পর নিয়ে নিয়েছি একটি বড় সাইজের ক্যাপসিকাম। এবার এই ক্যাপসিকামটাকে একটু বড় বড় চৌকো টুকরো করে কেটে নেব, তবে আপনারা আপনাদের পছন্দ মতন শেপে কেটে নিতে পারেন। সমস্ত ক্যাপসিকাম কেটে নেবার পর মশলা তৈরি করে নেব। গ্রাইন্ডিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি 2টি টুকরো করে কেটে নেওয়া টমেটো, 1/2 ইঞ্চি আদার টুকরো আমি দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম 2টি, তবে ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। এবার এই সব কিছু একসাথে বেটে নেব। এরপর একটা বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি ফ্রেশ টক দই 1/2 কাপ, আর এই দইয়ের মধ্যে দিয়ে দিলাম 1 টিস্পুন বেসন। দই আর বেসনটাকে ভালো করে ফেটিয়ে নেব। দইয়ের মধ্যে বেসন দিলে গ্রেভির মধ্যে একটা থিকনেস আসবে, আর দই কেটেও যাবে না। রান্নাটা করার জন্য কড়াইতে দিয়ে দেবো 3 টেবিল স্পুন সাদা তেল। তেল গরম হয়ে গেলে ধুয়ে কেটে মুছে রাখা মাশরুমগুলো তেলের মধ্যে দিয়ে হালকা করে ভেজে নেব। লো ফ্লেমে কিন্তু ভাজবেন না, কারণ মাশরুমের মধ্যে এমনিতেই জল থাকে। লো ফ্লেমে ভাজলে কিন্তু মাশরুমের থেকে প্রচুর পরিমাণে জল বেরিয়ে যাবে, তাই গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে করে দিয়ে মাশরুমগুলোকে হালকা করে ভেজে নেব। আর মাশরুম যদি এইভাবে আগে একটু হালকা করে ভেজে নেওয়া হয় তাহলে স্বাদটা ভীষণই ভালো হয়। মিনিট 2 ভেজে নেবার পর দেখুন মাশরুমগুলো একটু নরম হয়ে গেছে। এবার তুলে নিয়ে রেখে দেবো আলাদা একটা পাত্রের মধ্যে। মাশরুম ভেজে তুলে নেবার পর ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি কেটে নেওয়া ক্যাপসিকামগুলোকে 1 মিনিট একটু ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে ক্যাপসিকামগুলোকে 1 মিনিট একটু ভেজে নেব। ক্যাপসিকামের কাঞ্চি ভাবটা থাকবে, ক্যাপসিকাম যেন নরম না হয়ে যায় সেটা একটু খেয়াল রাখতে হবে। 1 মিনিট ভেজে নেবার পর তুলে নিয়ে রেখে দিচ্ছি আলাদা একটা পাত্রের মধ্যে। একটু ভেজে নিলে স্বাদটা ভীষণ ভালো হয়। মাশরুম আর ক্যাপসিকাম ভেজে নেবার পর ওই তেলের মধ্যে আরও একটু তেল আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন। তেলের পরিমাণটা একটু কমে গেছিলো। তেল গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দেবো 1/2 টিস্পুন গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন হিং। নিরামিষ রান্নাতে হিং দিলে স্বাদটা ভীষণই ভালো হয়। ফোড়নটাকে একটু ভেজে নেব। 30 থেকে 40 সেকেন্ড ফোড়নটাকে ভেজে নেবার পর ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব টমেটো, আদা আর কাঁচা লঙ্কার পেস্ট। গ্রাইন্ডিং জারের মধ্যে সামান্য জল দিয়ে বাকি মশলাটা আমি দিয়ে দিলাম। 1 মিনিট মিশিয়ে নেবার পর দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম 1/2 টিস্পুন, আর কাশ্মীরি রেড চিলি পাউডার আমি দিয়ে দিলাম 1/2 টিস্পুন, ধনে গুঁড়ো দিয়ে দিলাম 1.5 টিস্পুন। এবারে সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেম মিডিয়ামে আছে। মশলা ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে, মশলা থেকে তেল সেপারেট হতে শুরু করেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কাসুরি মেথি 1 টেবিল স্পুন। হাতের তালুতে একটু ক্রাস্ট করে নিয়ে আমি দিয়ে দিলাম। এইভাবে মশলা কষানোর সময় যদি একটু কাসুরি মেথি দিয়ে মশলাটা কষানো হয় তাহলে স্বাদটা ভীষণই ভালো হয়। এবার মশলাটাকে আরেকটু ভালো করে কষিয়ে নেব। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে, দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন তেল সেপারেট হয়ে গেছে। ঠিক এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে 2 মিনিট অপেক্ষা করব। একদম গরম অবস্থাতে দই দিলে দই ফেটে যেতে পারে। মিনিট 2 পর মশলাটা একটু ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দই আর বেসনের যে মিশ্রণটা করে রেখেছিলাম সেইটা। এবার গ্যাসের ফ্লেমটাকে জ্বালিয়ে দিয়ে মিডিয়াম ফ্লেমে ভালো করে কষিয়ে নেব। ততক্ষণ পর্যন্ত কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল সেপারেট হয়ে যায়। আপনাদের ইচ্ছে হলে এর মধ্যে ফ্রেশ ক্রিমও দিতে পারেন, দিলে স্বাদটা আরও বেশি ভালো হবে। তবে আজ আমি খুব সাধারণ মশলা দিয়ে কড়াই মাশরুম বানাচ্ছি, তাই এখানে আর ফ্রেশ ক্রিম আমি ব্যবহার করলাম না।
আপনাদের ইচ্ছে হলে যখন আমরা টমেটো, কাঁচা লঙ্কা, আদা পেস্ট করলাম তার মধ্যে কয়েক টুকরো কাজু বাদামও দিতে পারেন, তাহলেও কিন্তু স্বাদটা ভীষণই ভালো হয়, গ্রেভির সুন্দর একটা রিচনেস ভাবও আসে। তবে আজকে আমি ঘরোয়া সাধারণ মশলাপাতি দিয়ে এই কড়াই মাশরুমটা তৈরি করছি, কিন্তু স্বাদ কিন্তু ভালো হবে, এটাও কিন্তু স্বাদ খারাপ হবে না। আর দেখুন মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল সেপারেট হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হালকা গরম জল। আপনারা যতটা পরিমাণে গ্রেভি রাখতে চান সেই হিসেবে জলের ব্যবহার করবেন। জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। গ্রেভি ফুটে উঠলে দিয়ে দেব আগের থেকে হালকা করে ভেজে রাখা ক্যাপসিকাম আর মাশরুম। এখনও পর্যন্ত কিন্তু এই রান্নাতে আমরা নুনের ব্যবহার করিনি, তাই দিয়ে দিলাম স্বাদ মতন নুন। ভালো করে মিশিয়ে দিয়ে মিনিট 3 রান্না করে নেব লো ফ্লেমে ঢাকা দিয়ে। মিনিট 3 রান্না করে নেবার পর ঢাকাটাকে আমি খুলে নিলাম। দেখুন গ্রেভি ঠিক হয়ে গেছে। দইয়ের মধ্যে অল্প একটু বেসন দেওয়ায় গ্রেভি সুন্দর ঠিক হয়ে গেছে। সব কিছু একবার ভালো করে মিশিয়ে নেবার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি শাহি গরম মশলা গুঁড়ো 1/4 টিস্পুন, আর দিয়ে দিচ্ছি চিনি 1 টিস্পুন। নিরামিষ রান্নাতে একটু চিনিটা দিলে স্বাদটা কিন্তু ভীষণই ভালো হবে। সব কিছু ভালো করে মিশিয়ে নেবার পর একদম শেষে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ফ্রেশ ধনেপাতা কুচি। গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিলাম। এবার ঢাকা দিয়ে 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখবো, তারপর এটাকে আমি সার্ভ করব। আজকে আমার ঘরে থাকা সাধারণ মশলাপাতি দিয়ে কড়াই মাশরুমের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর গ্রেভির থিকনেসটা দেখুন, দেখে কিন্তু এর মধ্যে বোঝাই যাবে না যে এর মধ্যে আমরা কাজু ব্যবহার করিনি বা ফ্রেশ ক্রিম ব্যবহার করিনি। রোজকার রান্নাতে সবসময় পসিবল হয় না যে ফ্রেশ ক্রিম বা কাজু দিয়ে এই গ্রেভিটাকে তৈরি করা, তাই আজকে আমি ঘরোয়া সাধারণ মশলাপাতি দিয়ে গ্রেভিটাকে তৈরি করেছি। রেসিপিটা কেমন লাগলো? রেসিপিটা যদি ভালো লাগে তাহলে বাড়িতে একদিন ট্রাই করুন, আর ফিডব্যাকটা অবশ্যই আমাকে দিতে ভুলবেন না। আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।